হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে সকালবেলা গরমটা একটু কম লাগছে, তো সেই জন্য এই যে আমরা দুজনে একটুখানি বেরিয়েছি। মানে গরমের জন্য তো বেরোনোই হয় না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি হেঁটে আসি। হাঁটা বলতে ওই মানে আমাদের পুরো ওই কমিউনিটিটা এক রাউন্ড মারবো। তো এক রাউন্ড মারতে এসে এখানে বসে পড়েছি, এই মাঠের মধ্যে একটুখানি ঘুরছি। তো এই যে আমরা একটু বসে আছি। তো চলো ভিডিওটা সাথে রাখো, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখুন, এই গাছটা আপনাদের একটু দেখাই। এটা আমাদের এখানে এই গাছটা রয়েছে। তো এই গাছটা অনেকেই চেনেন না, অনেকে অবাক হয়ে যান যে এই এত বড় গাছে এরকম ফুল আর বড় বড় গোল গোল বেলের মতো ফল। তো এটা হচ্ছে নাগলিঙ্গম ফুল গাছ। তো আমিও প্রথমে এই গাছটা দেখে অবাক হয়ে গেছিলাম, তারপর জেনেছি যে এই গাছটা নাগলিঙ্গম গাছ। তো গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে, ফুল ফোটে। আর এই যে ওকে দেখুন, ও সকালবেলা আমার সাথে এসেই দোলনা চড়তে শুরু করে দিয়েছে। তো আগে তো আমি প্রায়ই বিকেলবেলা নিয়ে ওকে বেরোতাম, কিন্তু এখন এই গরমের জন্য আর নিয়ে বেরোনো হয় না। আর দেখুন সকালবেলা মাঠটা কি সুন্দর লাগছে। মাঠের ঘাসগুলো কেটেছে রিসেন্টলি, তো কি সুন্দর ঘাসগুলো ছোট ছোট আর খুব সবুজ। তো খুবই সুন্দর লাগছে সকালবেলা এই জায়গাটা। মাঝে মাঝে সকালবেলা এই জায়গাটায় আমি আসি, তো খুবই ভালো লাগে সকালবেলা এই সুন্দর সবুজের দিকে তাকিয়ে থাকতে। আর এই যে আয়ুষীর এখন দাবি হচ্ছে ওর সাথে আমাকে খেলতে হবে। তো ও যে এরকমই দোলনার পেছনে ঘুরছে, মানে ওর সাথে আমাকে এখন ছোঁয়াছুঁই বা লুকোচুরি কিছু একটা খেলতে হবে। তো সেই জন্যে এরম করে ঘুরছে। আর এবারে আমি ফিরে যাচ্ছি আমার ঘরে। তো এদিক দিয়ে যাচ্ছি, এই যে দেখুন সারি সারি যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু সব অফিসের গাড়ি। অফিসের লোকজন এই গাড়ি করে অফিসে যাবে। তো সেই জন্য গাড়িগুলো এখন ধোয়া মোছা করছে, তো তাই চারিদিকে জল টল ছিটে রয়েছে। আর আয়ুষুকে দেখুন, ও দৌড়াচ্ছে, তার কারণ ওর সাথে আমাকেও দৌড়াতে হবে। সেই জন্য ও এভাবে দৌড়াচ্ছে আর পেছন ফিরে বারবার তাকাচ্ছে যে আমি দৌড়াচ্ছি কিনা ওর সাথে। দেখো, তো আমরা বাড়ি চলে এলাম। এখন আমরা একটু ফ্যানের তলায় বসে আছি। এই যে গরম লাগছে, কিছু করার নেই, ফ্যানের আওয়াজটা ফরফর করবে। হ্যাঁ, তোমার গরম লাগছে না? গরম লাগছে না? ও বাবা, আমার তো খুব গরম লাগছে, সেই জন্যই তো ফ্যান চালিয়ে বসে আছি। ওর বলে গরম লাগছে না, তাই ঠিক আছে, তাহলে গরম শীত লাগছে তোমার। আর একটু রেস্ট নিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। এখন বানাবো সকালের খাবার। তো আজ সকালে বানাবো খিচুড়ি। তার জন্য যে গোবিন্দভোগ চাল আর 2 রকম ডাল নিয়ে নিয়েছি, আর বানাবো হচ্ছে এই ছোট্ট হাঁড়িটায়। তো এই হাঁড়িটা কিন্তু খুব কাজের, কারণ এই হাঁড়িটায় আমি কিনেছিলাম আমার মেয়ের ওই জল ফোটানোর জন্য। তো ও তো এখন আর ফোটানো জল খায় না, আমি রান্নাঘরের কাজে, রান্নার কাজে এটা নিয়ে নিয়েছি। আর দেখুন আজকে রান্না করব ধোকার ডালনা, যেহেতু শনিবার, তো আজকে নিরামিষ হবে। তো এই ধোকা মিক্সটা কিনে নিয়ে এসেছি, খেতে কিন্তু খুবই ভালো হয় এই ধোকা মিক্স দিয়ে ধোকা বানালে পরে। তো আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে এরকম ধোকা মিক্স দিয়ে ধোকা বানিয়ে নিতে পারেন। আর এবারে এই ধোকাটাকে আমি ধোকার এই গুঁড়োটাকে জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতন। তো সেই জন্য বাটিতে আমি ঢেলে নিচ্ছি, যে বাটিতে ঢেলে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি জল লাগবে না, মানে ধোকাটা যাতে গুঁড়োগুলো যাতে ভিজে যায় সেই পরিমাণ জলটাই এর মধ্যে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, কারণ লবণ না দিলে ধোকাটায় কিন্তু স্বাদ আসবে না। তো লবণটা দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, ধোকাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এখন এইভাবে আধ ঘন্টা মতন রেখে দেব। আর এখন রান্না বান্না শুরু করব। তো এই যে দেখুন খিচুড়িটা তো আমি বসিয়ে দিয়েছি, ওই যে খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন খিচুড়িটার ফোড়নটা আমি রেডি করে নেব। তো আজকে ঘি দিয়ে ফোড়ন দেব। তো 2 চামচ মতন ঘি দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, কারণ খিচুড়িতে আমার 5 ফোড়নের গন্ধটাই বেশি ভালো লাগে। আর একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর এরপরে দেব পরিমাণ মতন হলুদ, আর অল্প জল দিয়ে মশলাটা একটু ভেজে নেব। আর এই মশলাটা ভাজবার সময় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দেব অল্প একটু লবণ, নাহলে কিন্তু মশলাটায় স্বাদ হবে না।
তো দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার এই কড়াইটা ধরে নিয়ে যাব আর মশলাটা ওই যে হাঁড়িতে খিচুড়িটা ফুটছে তার মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেবার পর আমি খিচুড়ির হাঁড়িটা এই পাশের গ্যাসে নিয়ে এলাম। তো এবার আরেকটুক্ষণ ফুটিয়ে তারপরে আমি খিচুড়িটা ঢেকে রেখে দেবো আর তারপরে খেয়ে নেব। তো আমি একটু দেখে নিচ্ছি যে চালটা সেদ্ধ হলো কি না, কারণ গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো সকালবেলা তো খিচুড়ি রান্না করা পর্যন্ত আপনাদের দেখালাম, তারপরে আর দেখাতে মনে নেই যে নিয়ে বসেছি। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্না শুরু করে দিয়েছি। রান্না শুরু করেছি বলতে করলাম হচ্ছে একটু উচ্ছে আলু ভাজা, আর তারপরে চলুন দেখাচ্ছি কী করছি। আর এদিকে ওই আধ ঘন্টা পর আমি ধোকা মিক্সটা কড়াইতে নেড়ে চেড়ে শক্ত করে নিয়ে তারপরে সেট করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আজকে করব এই কুলেখাড়া দিয়ে আলু পেঁপের তরকারি বা শুক্তো যাই বলুন না কেন, কারণ একদমই মশলা ছাড়াই বলা যায়। তো তার জন্য আমি তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই রান্নাটা জিরে ফোড়নে বেশ ভালোই লাগে। আর এই যে আলু পেঁপে দিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি আলু পেঁপেটা ভাজা শুরু করে দিয়েছি আর এটা ভালোভাবে ভেজে নেব। আর এদিকে দেখুন আমি কি করছি, আমি ঘরে যত খবরের কাগজ ছিল সেগুলো বিক্রি করে দিচ্ছি। তো এই যে উনি নিচ দিয়ে যাচ্ছিলেন, তো ওনাকেই আমি ডেকে নিলাম। উনি ঘরে এসেই খবরের কাগজগুলো নিয়ে যান আর ওনার কাছে কিন্তু আমি প্রত্যেকবার খবরের কাগজগুলো বিক্রি করি। তো উনি এখন এইগুলো ওজন করে নিচ্ছেন। আর এদিকে আমার ওই আলু পেঁপের তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে, এটা ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে নেব। আর এই যে পেপার বিক্রি করে আমি 130 টাকা পেয়েছি। তবে এটা কিন্তু খুবই কম, আমাদের এখানে না পেপার বিক্রিতে খুবই কম টাকা দেয়। আর এবারে আমি ধোকাটা রান্না করে নেব। তো তার জন্য কড়াইতে বেশ দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল, কারণ ধোকা না প্রচুর তেল টানে। তো ধোকাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তো দেখুন ধোকাটা কিন্তু বেশ ভালো সেট হয়েছে। আমি তো বিয়ের পর না প্রথম ধোকা আমি ভালোভাবে বানাতে পারতাম না। যদিও বা এই মিক্সটা কড়াইতে নাড়াচাড়া করতাম, কেমন হতো না ঠিকঠাক। কখনো খুব পাতলা থেকে যেত, বেশিরভাগ দিনই পাতলাই থেকে যেত। তো যাই হোক করতে করতে এখন শিখে গেছি মোটামুটি। তো ধোকাগুলো এখন ভালোভাবে লাল করে ভেজে নেব। আর এই যে ধোকাগুলো ভেজে নেবার পর এখন আমি কড়াইতে ওই তেলেই একটু জিরে হিং ফোড়ন দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটু ওই বাটবার সময় জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর এবারে একটু মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে সমস্ত মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই ধোকার ডালনাতে আমি যখন বাড়িতে ডাল বেটে করি আর যখন এই মিক্সটা দিয়ে করি তখন দেখেছি ঝোলটা প্রচুর পরিমাণে টেনে নেয়। তো সেই জন্য আমি চেষ্টা করি ঝোলটা একটু পাতলা পাতলা নামাতে, যাতে পরে গিয়ে খেতে অসুবিধা না হয়। আর দেখুন এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি আর লবণ। চিনিটা দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর আমি কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, তার কারণ এত গরম, এই গরমে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে পরে পেটের অবস্থা টাইট হয়ে যাচ্ছে। তো সেজন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। ওই কাঁচা লঙ্কা বাটাতেই যা ঝাল হবে সেটাই আমরা সবাই এখন খেয়ে সন্তুষ্ট থাকছি। তো আর দিয়ে দিলাম হলুদ, আর হলুদটা দিয়ে এবার মশলা কষিয়ে নিয়ে তারপর দেখুন জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এবারে ভেজে রাখা ধোকাগুলোও আমি দিয়ে দিলাম। এই ধোকা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালে ঝোল এত ঘন হয়ে যাবে পরে আর ঝোলটা খুঁজেই পাওয়া যাবে না খাবার খাওয়ার সময়। আর এই যে ধোকার ডালনা একদম রেডি, একটু পাতলা পাতলা নামিয়েছি। এটা কিন্তু ঝোলটা টেনে নেবে পরে। আর এই যে এদিকে একজনকে দেখুন, ওর স্নান টান হয়ে গেছে, স্নান করে নিয়ে এবার এই যে বালিশের ওপরে উঠে ওখান থেকে ও লাফ দিচ্ছে। এটা একটা খেলা, যখন বালিশ আমি যেখানেই রাখি না কেন ও সেখান থেকে লাফাবেই।
তো ওটা করে খুব মজা পাচ্ছে। তো বন্ধুরা আরেকটা পাড়ে চলে আসলাম। এখন সন্ধে 7টা বাজে প্রায়, কিন্তু বাইরে এখনও আলো, ওই যে দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি। তো আমরা এই চা খেয়ে ওকে দুধ খাইয়ে নিয়ে তখন ভাবলাম যে একটু বাইরের থেকে ঘুরে আসি, কারণ দিনের বেলা তো সেভাবে বেরোনো হয় না, আর বিকেলবেলা ওই 5টার সময়ও মানে প্রচণ্ড রোদ্দুর, তো সেই জন্য বেরোনো হয় না এখন আর। তা ভাবলাম যে আজকে একটু বেরোই, কারণ বাইরে একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াতে ঘুরতে বেশ ভালোই লাগবে। তো তাই ভাবলাম ওকে নিয়ে একটু বেরোই। তো তাই জন্য ভাবলাম যে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক ধন্যবাদ।